সংগীত নাটক মেহেদী আচার্যতা পরিচালিত কোথায় ভাগ্যী অতি সত্যান্ত নিয়ে সবার কাছে আমি তোমার সেবা বক্ষয় করে চলে যাব কৈলাসে মানব মানব করে প্রচার করতে কোথায় এই সেটা তুমি আমাকে সেবা দাও তোমার সেবা বক্ষণ করে আমি যাব কৈলাসে মানবে কল্যাণ করতে ধর্ম প্রচার করতে আপনি যে কৈলাসে ভ্রমণ যাবেন তাতে কোনো আমার আপত্তি নেই। আচ্ছা, কিন্তু আমার যে একটি কথা। এই কথা? ওগো প্রভু, বলো। আমিও যে আপনার সাথে যাবো প্রভু। তুমি আমার সাথে যাবে না, কারণ আমি মানুষ তোমাকে নিলে আমার অনেক বিঘ্ন ঘটব ধর্ম প্রচার করতে, তাই তো আমি তোমাকে নিতে পারবো না, কারণ তুমি হলে নাটের গুরু, যেদিকে যাও সেদিকেই জানো তুমি কিছু না কিছু করে বসো। ওগো প্রভু, আপনি যদি যেতে পারেন আমি কি যেতে পারি না? যেতে পারবে, তবে তিনটি শর্ত আছে। তুমি যদি তিনটি শর্ত মেনে নাও তাহলে আমি তোমাকে সঙ্গে নেব। ওগো প্রভু, দাদা আপনার তিনটি শর্ত আমি কি জানতে পারি? প্রথম শর্ত হলো আমার, আমি যখন পুষ্পরাতেশ্বর হব এই নিচের বালগোনা পরের তারকা গুনতে পারবে না। ঠিক আছে প্রভু। দ্বিতীয় শর্ত হলো আমি মানুষের সাথে কথা বলতে পারবে না। ঠিক আছে প্রভু। তৃতীয় শর্ত হলো আমি তোমাকে যেখানে রেখে যাব ঠিক সেখানেই থাকবে আমার কথা মতো। ভালো রাজি? ঠিক আছে প্রভু, আপনার তিনটি শর্তই আমি অক্ষরে অক্ষরে পালন করব। ঠিক আছে, তাই যদি হয় এসো আমরা ফুটবলাতে আরোহণ করি। ঠিক আছে প্রভু, তাই চলুন।
চলে যাচ্ছি, তুমি এখানে থাকবে। ঠিক আছে প্রভু। আমি না আসা পর্যন্ত একে পা তুমি কোথাও অগ্রসর হবে না। ঠিক আছে প্রভু, আপনি ফিরে আসা আগ পর্যন্ত আমি এখানেই দাঁড়িয়ে। বেশ, আমার কথাগুলো একটু নজরে রাখো। তুমি আমাকে কথা দিয়েছ। ঠিক আছে প্রভু। হ্যালো, একটি আমার প্রভু যে কখন চলে গেল, সে তো এখনো ফিরে আসছে না। আমি যাই, যে দেখি আমি প্রভু কোথায় গেল। হলো আমার প্রভু গিয়েছে, সে যে এখন আসছে না, তবে কি আমার প্রভু আমার সাথে রাগ করেছে না অভিমান করেছে? আমি যে কিছুই বুঝতে পারছি না। প্রভু, প্রভু, কোথায় আপনি প্রভু? প্রভু, কোথায় আপনি? দূরে দূরে সত্য, তুমি আমাকে খুন করেছ। বলেন প্রভু। আমি যে বড় ক্লান্ত, আমার বিশ্রামের প্রয়োজন, তাই তুমি আমাকে আসনে করে দাও, আমি বিশ্রাম করব। ঠিক আছে প্রভু, আমি আসন করে দিচ্ছি। আমার প্রভু যে চলে গেল, সে যে এখনো ফিরে আসলো না। ও তো প্রভু, আপনি কোথায় প্রভু? আমি তো আমার প্রভুকে খুঁজে পাচ্ছি না। ও গো প্রভু, সে যে কখন চলে গেল, এখনো ফিরে আসছে না কেন? ও গো প্রভু, স্বামী, এই বুঝেছিল আপনার ছলনা। আর আমার এই নিজ নয়নে যা দেখলাম, এই সমাজের মানুষ দেখলে কি ভুলবে স্বামী? পার্বতী, একটিবার মেলে দেখেছ তুমি কাকে কি বলেছ? কেন প্রভু, আমার নিজ নয়নে যা দেখেছি সেটাকে মিথ্যা? কেন তুমি এখানে এসেছো? ওগো প্রভু, বলো। আমাদের বড্ড পানি পিপাসা লেগেছে। আমি পিপাসা তাই আমি এখানে আস্তে আস্তে একটু কুঠিরে চলে এসেছি। আমি পিপাসা আর এই নিজ নয়নে যা দেখলাম, তাই এই সমাজের লোকে দেখলে যে আপনাকে ধরতে বলবে স্বামী। ওগো মা, একদিন তুমি আমাকে মা বলে ডাকলে কেন? ওরে পার্বতী, না শুনে না শুনে কাউকে কিছু বলতে নেই। যে তোমাকে মা বলে ডেকেছে তাকে তুমি কি বলেছ? একবার ভেবে দেখেছ? ওগো প্রভু, আমি তোমাকে আমাকে আপনি ক্ষমা করে দিন, আমি প্রভু। তোমাকে ক্ষমা করতে পারবো না, কারণ তুমি আমার ভক্তের কাছে ক্ষমা চেয়ে নাও। ওগো মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। এ কি বলছেন মা? মা হয়ে মেয়ের কাছে ক্ষমা চাইতে নেই মা। ওগো প্রভু, আমাকে যে মহামায় ক্ষমা করে দিয়েছে, এখন আপনি আমাকে ক্ষমা করে দিন। বেশ, আমি খুশি হলাম। মা, তোকে আমি আশীর্বাদ করে যাচ্ছি, তবে শুনে নাও, এই মানব কল্যাণের জন্য এই কৈলাস আমি তোকে রেখে গেলাম। তুই এই মানব কল্যাণের জন্য কিছু করবি, আর যদি কিছু না করি তাহলে আমি তোকে মহুয়ার মতন মেয়ে যেন ঘরে ঘরে সৃষ্টি হয়, আর ওকে আপনি এমন ভাবে আশীর্বাদ করে দিন, ও যেন দীর্ঘ লাভ করে স্বামী। আমি তোমার কথা শুনে বড্ড খুশি হয়েছি। একটু আগে যে ভাবনা ভেবেছিলে সে ভাবনা দূর হয়ে গেছে। মা, তোকে আমি আশীর্বাদ করলাম।
আশীর্বাদ করে যায়। এসো আমরা বিদায় প্রভু, বিদায় মা, বিদায় প্রভু। কি হারা